যুবসাথীর টাকা দেওয়ার আগে আপনাদের মোবাইলে দুটো করে মেসেজ পাঠানো হচ্ছে। এই দুটো মেসেজ কি কি সেটা আজকের এই ভিডিওতে তো দেখাবই, কিন্তু তার আগে আপনাদের বলি এই দুটো মেসেজ এলেই আপনারা শিওর হতে পারবেন না যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবেই। তাই মেসেজ পেয়ে গেছি এবারে আমার টাকা ঢুকবে এর কোনো মানে নেই। আপনারা দেখবেন মেসেজে আমি দেখাবো একটু পরেই যে 9 তারিখে দেখা যাচ্ছে যে টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এরকমই লেখা হচ্ছে। কিন্তু এরকমই মেসেজ এর আগেও অনেক আবেদনকারীর এসছে, তাদের বলা হয়েছিল 8 তারিখে, কারোর বলা হয়েছিল 7 তারিখে, সেই মেসেজে বলা হয়েছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু টাকা পায়নি। আবার এরকমও মেসেজ এসছে যে টাকা ঢোকানো হয়েছে কিন্তু ফেলড হয়ে গেছে। তো সেই সমস্ত কিছু প্রমাণ সমেত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বলবো এবং সমস্ত কিছু ক্লিয়ার করব যে কি কি হতে পারে, কি ভুল হতে পারে, কেন ঢুকবে না, আর মেসেজগুলোই বা কী কী, মেসেজ যদি এখনও পর্যন্ত আপনারা না পান তাহলে কি টাকা পাবেন না, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আপনাদের মেসেজগুলো দেখাই। দেখুন, একটা মেসেজ এরকম আসছে, ইয়োর ক্লেম অফ ₹1500 যুবসাথী ইজ রিলিজড ফ্রম, তারপরে আপনাদের ব্লকের নাম থাকবে, ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এত। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা। লাস্টের যে 4টে ডিজিট, এই 4টে ডিজিট আপনাদের ব্যাংকের বইয়ের সাথে মিলিয়ে নেবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হতে পারে ডেটা এন্ট্রির সময় ভুলও কিছু হয়ে যেতে পারে, তো সেটা আপনারা এখানে মিলিয়ে নিলে আপনারা মোটামুটি শিওর হতে পারবেন হ্যাঁ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক আছে। তারপরে লেখা আছে অন 9/3/2026, মানে আজকের ডেটেই কিন্তু টাকাটা ঢোকার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কারোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন ঢুকছে না সেটাও বলছি। তার আগে দেখুন আরও একটা যে মেসেজ পাঠানো হচ্ছে সেটাতে কি বলা হচ্ছে। আগের মেসেজটা যেটা দেখালাম সেটার সাথেই এই মেসেজটাও পাঠানো হচ্ছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। এবারে বলে রাখি এই দুটো স্ক্রিনশট এগুলো কিন্তু কোনো ফেক নয়, কারণ আমি ফুল স্ক্রিনশট দেখাচ্ছি যে স্ক্রিনশটটা কোথা থেকে এসছে। আমি কিন্তু কোনো ক্রপ করিনি, উপরের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কোথা থেকে পাঠানো হয়েছে। তো এইগুলো একদম রিয়েল, ঠিক আছে। তো এই দুটো মেসেজ আপনাদের টাকা দেওয়ার আগে আপনাদের মোবাইলে পাঠানো হবে। এবারে আপনারা বলবেন কই আমি তো এখন এই মেসেজ পাইনি, তাহলে কি আমি টাকা পাবো না দাদা? না, এরকম নয়। দেখুন, আমি প্রথমেই বলেছি এখনো পর্যন্ত সব ফর্ম আপনারা যে অফলাইনে জমা দিয়েছেন, অনলাইনে দিয়েছেন, তার কাজ এখনো সব শেষ হয়নি। অনলাইনে যেগুলো দিয়েছেন সেগুলো এন্ট্রি হয়ে থাকলেও ভেরিফিকেশন এখনো হয়নি, আর অফলাইনে যেগুলো দিয়েছেন সেগুলো এখনো এন্ট্রি হয়নি, খুব কম সংখ্যক এন্ট্রি হয়েছে। আস্তে আস্তে কাজ এগোচ্ছে এবং রাত জেগেও কাজ করা হচ্ছে, এরকমটাই শোনা যাচ্ছে। তো এখন কিছু সংখ্যক মানুষ যারা যুবসাথী ফর্ম ফিল আপ করেছিল তারা আপাতত এই মেসেজ পেয়েছে। আবার যখন পরবর্তীকালে ভেরিফিকেশন কমপ্লিট হবে, অফলাইন ফর্মগুলো অনলাইনে উঠবে, তারপরে আবারও কিছু সংখ্যক যাদের যাদের হবে আর কি, যেরকম কাজ এগোবে পরপর সেরকম আপনাদের মোবাইলে মেসেজ যাবে। কারুর আগে যাবে, কারুর পরে যাবে, ঠিক আছে। কারণ ধাপে ধাপে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সবার একদিনে একসাথে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যেমন লক্ষ্মীর ভান্ডারে ঢোকে সেরকম কিন্তু এবারে যুবসাথীর হবে না, পরের বারে যখন টাকা দেওয়া হবে তখন হয়তো একসাথে দেওয়া হবে, কিন্তু এবারে ধাপে ধাপেই টাকা দেওয়া হবে প্রথমবারে। এবারে আমাদের এক দর্শক কমেন্ট করে জানিয়েছেন, ভালো করে দেখুন এটা কি বলছে। প্রথমে রাত 9টার দিকে এই মেসেজ আসে, প্রথম যে মেসেজটা দেখালাম যে 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কত তারিখে বলছে উনি? 7 তারিখে, 7/3/2026 ঢুকবে এই মেসেজটা আসে। তারপরের দিন এই মেসেজটা আসছে যে সরি, পেমেন্ট অফ ₹1500 পেড টু ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ ফেলড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস বা ব্যাংক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাংক ডিটেলস। উনি এটার মানে জানতে চেয়েছেন। দেখুন, ভালো করে বুঝবেন, তাহলে বুঝতে পারছেন ওনারও কিন্তু এই মেসেজটা এসছে এবং তিনি টাকা পাননি এখনো পর্যন্ত, পেমেন্ট ফেলড দেখাচ্ছে। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র আপনাদের কাছে দুটো মেসেজ চলে আসা মানেই উত্তেজিত হওয়া, আনন্দিত হওয়ার কোনো ব্যাপার নেই। আপনাদের পেমেন্ট কিন্তু ফেলডও হতে পারে, টাকা কিন্তু নাও ঢুকতে পারে। আর ওনার এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। এছাড়া আরও অনেকেই কমেন্ট করেছে যে 8 তারিখে এরকমই মেসেজ এসেছিল কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি 9 তারিখ হয়ে যাওয়ার পরেও। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে মেসেজগুলো এখনই ঢুকছে, সেই মেসেজে যে ডেট লেখা হচ্ছে সেই ডেটেই আপনারা টাকা পাবেন এর কোনো মানে নেই। সেই ডেটে পেতেও পারেন, অর্থাৎ 9 তারিখে বলা হচ্ছে 9 তারিখে আপনারা পেতেও পারেন, হতে পারে আরও 2-1 দিন দেরিও হতে পারে, ঠিক আছে। তো এটা আপনাদের মেনে নিতে হবে। এখনই দেখলাম যে পেমেন্ট ফেলড হয়েছে একজনের, তো তার কি কারণে হতে পারে? দেখুন, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি কোনো কারণে ভুল থাকে, আপনাদের যদি ডিবিটি যদি অন না করা থাকে, ব্যাংকের আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট যদি না লিঙ্ক থাকে, তো এই সমস্ত বিভিন্ন কারণের জন্য পেমেন্ট কিন্তু ফেলড হতে পারে।
হ্যাঁ, ট্রেজারি থেকে আপনাদের পেমেন্ট রিলিজ করে দিলেও এই সব কারণে আপনাদের পেমেন্ট ফেলড হতে পারে এবং আপনি টাকা নাও পেতে পারেন। তো কেন, কি কারণে বাতিল হয় না হয়, এই সমস্ত কিছু নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না। আশা করবো আজকের এই ভিডিওটা থেকে সমস্ত কিছু বুঝতে পারলেন যে দুটো মেসেজ এলেই টাকা পেয়ে যাবেন এর কোনো মানে নেই। হ্যাঁ, পাবেন এটা 90% শিওর। যদি কোনো ভুল থাকে বা তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। আশা করি সমস্ত কিছু প্রুফ দিয়ে আপনাদের বোঝাতে পারলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি টাকা পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং যুবসাথীর ব্যাপারে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।